रानीगंज के बल्लभपुर ग्राम पंचायत अंतर्गत शमशान जाने का रास्ता पूरी तरह से नर्क की स्थिति में है। रास्ते के ऊपर ही निकासी नाले का पानी आ जाता है। यहाँ पर साफ सफाई नहीं करवाई जाती है। लोगों का कहना है कि पंचायत की तरफ से यहाँ पर सफाई को लेकर कोई कदम नहीं उठाया जाता है। एक महिला ने बताया कि उनके घर के सामने स्थिति बेहद खराब है। रास्ते के ऊपर नल का पानी आ जाता है, जिस वजह से यहाँ के लोगों को गंदे पानी के ऊपर से होकर गुजरना पड़ता है। जब इलाके की महिलाएं मंदिर जाती हैं तो उनको गंदे पानी के ऊपर से होकर गुजरना पड़ता है। इसके अलावा बच्चों और बुजुर्गों को भी काफी परेशानियों का सामना करना पड़ता है। अक्सर बच्चे और बुजुर्ग यहाँ पर गिर जाते हैं। ऐसे कई मामले हुए हैं जहां पर बच्चे या कोई बुजुर्ग गिर गए हैं। उन्होंने कहा कि यहां तक के जो रास्ते के किनारे पीने के पानी के नल है वो भी नाली के अंदर है। इससे महिलाओं को नाली के अंदर बाल्टी रखकर पीने का पानी भरना पड़ता है। उन्होंने कहा कि इस बारे में ना तो विधायक, ना तो सांसद, ना पंचायत कोई कदम उठा रही है। वहीं सीटू नेता हेमंत प्रभाकर ने भी रास्ते की हालत पर अपना असंतोष जाहिर किया है। आइए जानेंगे विस्तार के साथ कि टीएमसी के उप प्रधान सिद्धांत मंडल और साथ ही साथ सीपीआईएम के नेता हेमंत प्रभाकर का क्या कहना है। इस विषय में विस्तार के साथ सन ऑफ बेंगल न्यूज चैनल पे। হয়নি এটা বলা ভুল, পরিষ্কার হচ্ছে যে পরিস্থিতি এই যে মানে কাগজের ঠোঙা বা চিকের কাগজ এগুলা নানা রকম ড্রেনে সবাই কিন্তু ফেলে দিচ্ছে। আমরা পঞ্চায়েত থেকে সচেতন করেছি, তা সত্ত্বেও কিন্তু মানছে না। আমাদের পঞ্চায়েতের সীমিত ফান্ড, আমাদের তো মিউনিসিপালিটি কর্পোরেশনের মতন ফান্ড নয় যে ডেলি পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। পঞ্চায়েতের সীমিত ফান্ড, আমরা পঞ্চায়েত থেকে যথাযথ চেষ্টা করছি যে রাস্তা বা ড্রেন, কিন্তু ব্যাপার আছে যে এত নোংরা ফেলছে ড্রেনে, মানুষকে এলাকা সচেতন হতে হতো। আজ ধরুন একটা ডাস্টবিনে ফেলছে না, ড্রেনে ফেলে দিচ্ছি, সেইগুলোকে আমরা মাইক দিয়ে অ্যানাউন্স করাচ্ছি, তা সত্ত্বেও সচেতন হচ্ছে না। এটা কিন্তু আমরা কোনো মতে মানব না, ওরা হাতে ব্যবস্থা নেব। আর জনগুলা ড্রেনের মানে আবর্জনা আছে সেগুলো ইতিমধ্যে আমরা কাল পরশু থেকে লোক লাগাই পরিষ্কার পরিচ্ছন্ন করবো। না, ড্রেনের একটুকুন আছে, কিন্তু এনক মানে দখলদারি হয়ে গেছে, এনক গরিব মানুষও আছে। তাদেরকে আমরা বলেছি যে আমাদের ড্রেনের একটা ইতিমধ্যে জেলা পরিষদ স্যাংশন হয়েছে বাসতলা মোড় থেকে পেপার মিল গেট, সেটা 22 লক্ষ টাকা আমাদের পরিকল্পনা চলছে। আমরা কিন্তু এই ড্রেনটাও প্রয়োজন হলে করবো। এর পাশাপাশি আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে ড্রেন মানে ড্রেনের উপরেই বাড়ি তৈরি করে ফেলেছে এবং দেখা যাচ্ছে যে পঞ্চায়েত অফিসের সামনে, কিন্তু কোনো নজরদারি নেই পঞ্চায়েত। না না, এইগুলা যারা বলছে তারা কিন্তু বলা ভুল আছে। আমাদের নজরে জঙ্গলা পড়ছে, সেইগুলো কিন্তু আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করছি। ইতিমধ্যে জানেন যে ডাস্টবিনগুলো জঙ্গলা পরিষ্কার পরিচ্ছন্ন আমরা মানে ওগুলো শেষ করে দিচ্ছি। আমরা পঞ্চায়েত থেকে টোটো গাড়ি বার করেছি, প্রত্যেকটা গাড়িতে মানে পাড়াতে পাড়াতে আমাদের টোটো গাড়ি গেছে, তাদের একটা ধার্য করেছি 30 টাকা হোক 50 টাকা হোক, সেইগুলোকে নিয়ে আমরা আবর্জনাগুলা নদী ধারে জঙ্গল একদম আছে সেগুলো কিন্তু আমরা ফেলছি। আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে বাড়ি করে ফেলছে ড্রেনের উপর দিয়ে, সরকারি যে ড্রেন তার উপর দিয়ে বাড়ি মানে ঘেরাও করে ইয়ে করছে। তো আপনাদের এই বিষয়ে কি? না দেখুন, এইটা ব্যাপার আছে যে আজ থেকে মোটামুটি 10-15 দিন আগে মমতা ব্যানার্জি বলেছে বেদখলি জায়গা একদম কোনো রকম বরদাস্ত করা যাবে না। আমাদের ডিএম থেকে চিঠি চলে এসছে বা ভিডিও থেকে চিঠি চলে এসছে, আমরা মাইক দিয়ে একবার অ্যানাউন্সও করেছি। আমরা পরের ক্ষেত্রে এগুলা কিন্তু স্টেপ নেব। কিন্তু না, এইগুলো নতুন করে করতে গেলে আমরা কিন্তু বন্ধ করবার চেষ্টা করছি। আমরা নতুন করে কোনো কনস্ট্রাকশন হতে দেবো না, কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখছি যে অধিকাংশ বেড়ে গিয়েছে। এটা কিন্তু আমাদের নজরে পড়ছে। বাড়ার কারণ আছে যে আমাদের দীর্ঘকাল ধরে মেজাজ সেতু যে ব্রিজটা ছিল এদিকে প্রচুর গাড়ি সরবরাহ করত, যেহেতু বাইপাস হয়েছে সরবরাহ খুব কম, সেই জন্য সরকার নজরদারি দিচ্ছে না। কিন্তু এটা একটা পুরনো রোড, মেদিনীপুর রোড। না না, পঞ্চায়েতে কোনো পারমিশন নাই। আমি দায়িত্ব নিয়ে বলছি উপপ্রধান হয়ে, যদি কোনো কারো কোনো কাগজ আছে আপনার সাংবাদিক কাগজ দেখান, সেটা কিন্তু আমরা কড়া হাতে ব্যবস্থা নেব। সিদ্ধান্ত মন্ডল, বল্লভপুর উপপ্রধান। হাল তো অনেকদিন ধরে এখন দেখেছেন যে সাম্প্রতিককালে বিশেষ করে বর্ষা হওয়ার পর গোটা বাসতলা মোড় থেকে নামার পরই মেদিনীপুর রোড, রেলগেট থেকে শুরু মেদিনীপুর রোড গোটা ঘাট পর্যন্ত আপনি যান মানে পেরোতে পারবেন না। পুরো নালি মানে জলের পাইপ ফেটে গেছে, ড্রেন পরিষ্কার হয় না অনেকদিন ধরে জানেন, এবং পুরো
ড্রেনের জল রাস্তার উপরে আছে, চলার মতন অবস্থা নেই। আমরা পঞ্চায়েতকে বলেছি ইতিমধ্যে যে আপনারা ইমিডিয়েটলি পদক্ষেপ নেন। এখন আমরা এক দুদিনের মধ্যে একটা আরো ঘটনা ঘটেছে যে কৃষক সভা তারা প্রস্তুতি নিয়েছে যে বেলুনিয়ার যে ব্রিজ আবার ভেঙেছে, বলে সামগ্রিক বিষয় নিয়ে 2-1 দিনের মধ্যে কৃষক সভার নেতৃত্বে কৃষক সভার নেতারা যাবেন, তার সঙ্গে বল্লভপুরের সামগ্রিক এই জলের সমস্যা আর তার সঙ্গে ড্রেন ফেটে যাওয়া, ওটার নালির জল রাস্তায় চলে আসে, সবটা নিয়ে আমরা ইমিডিয়েটলি পঞ্চায়েতে যাবো। সমস্ত জায়গার একই অবস্থা আছে, মানে পঞ্চায়েত, কর্পোরেশন এলাকা, মিউনিসিপ্যালিটি এলাকা, ওই বাদামবাগান রাস্তা বহুদিন ধরে খারাপ। মানে ওইগুলো তো ওরা মানুষের, মানে ওই রাস্তা তো গুনতির মধ্যে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বলবো, পৌরসভা লুটতে ফুরসত নাই। এখন মুশকিল হচ্ছে যে বিজেপির দাপাদাপিতে ভোট, মানে ঝড়ে কাক মরে ফকিরের কেরামতি বলে, এখন ভোট পেয়েছে কিছু বলার নেই। কিন্তু শুনুন, এই চোরটারা রাস্তাঘাট করবে না, রাস্তার পয়সা খেয়ে নিচ্ছে। একটা রাস্তা করছে 2 মাস 3 মাসের মধ্যে ফেটে যাচ্ছে, তাহলে রাস্তা এরকম কমজোরি হচ্ছে কেন? তো বিহারে যে পুল ভাঙছে তা নয়, বিহারে যেমন পুল ভাঙছে, আপনি পশ্চিমবঙ্গের রাস্তাগুলো খেয়াল করুন, যতগুলো তৃণমূল কংগ্রেস রাস্তা করেছে 3 থেকে 4 মাস সময় রাস্তা ফেটে যাচ্ছে। তাহলে বুঝুন কিভাবে রাস্তা হচ্ছে, তাহলে কাটমানির টাকা খাওয়া হচ্ছে, ড্রেনের উপরেই এটা তো পঞ্চায়েতে দেখার বিষয়। ওইদিকে তো হোকার উচ্ছেদ হচ্ছে, তৃণমূল কংগ্রেস জানতো না যে এগুলো তৃণমূল কংগ্রেসের আমলে হয়েছে। তৃণমূলের নেতারা পার্টি বেস করেছে নালির উপরে, তৃণমূল নেতারা নিজের বাড়ি করেছে নালির উপরে, তো জনগণকে কি দোষ দিচ্ছে? জনগণ তো করবে। আমি নাম ধরে ধরে বলতে পারি, পঞ্চায়েত মেম্বার, কাউন্সিলর মেম্বার, এখানে রানীগঞ্জে আরিফ জালিসের বাড়ি, শওকত খানের বাড়ি ভেঙে দেওয়া হলো, আর আপনি দেখুন তৃণমূল ছোট কাউন্সিলর গুলো সবকটা জমি দখল করেছে। কাশীপুর ডাঙ্গা আমাদের এখানে গির্জাপাড়ার পুকুর ভরাট হলো, কে করলো? তৃণমূল করলো। আপনি জান না কাউন্সিলর গুলো নিজের এলাকাগুলো দেখুন, তারা নিজেরাই রাস্তা দেখিয়েছে, নিজেরাই বাড়ি করেছে নালির উপরে, নিজেরাই জমি দখল করেছে, বালি দখল করেছে, কয়লা দখল করেছে। আর পুলিশ হচ্ছে তৃণমূলের চামচা, শুনে রাখুন, কিছু বলে না। আর এখন হচ্ছে যে ওইসব গরিব লোকের উপর ভোট পেয়ে এখন কলকাতাতে অত্যাচার শুরু হয়েছে, আর এইসবের নাম করে পুলিশ এখানে অত্যাচার করে, টোটের উপর অত্যাচার হচ্ছে, গরিব লোকের উপর অত্যাচার হচ্ছে। আর নেতারা ঠিক থাকবে, এটা চলবে না। বাড়ি ভাঙলে নেতাদের অফিস আর নেতাদের বাড়ি আগে ভাঙতে হবে। আন্দোলন করবো, আমরা যাবো আন্দোলন রাস্তায়, আমরা আছি, আমরা দেখছি, আমরা অপেক্ষায় আছি। আমরা তো ছেড়ে কথা বলবো না। ভোট পেরিয়ে গেছে, ভোট ছিল যা ছিল, কিন্তু মানুষের যদি উপর বিপদ আসে, কমিউনিস্ট পার্টি লাল ঝান্ডা নিয়ে আবার রাস্তায় নামবো, নেমেছি, আজ থেকে নেমেছে। আমরা এখানের বাসিন্দা, আমরা এখানে আছি। আমাদের বাড়ির সামনে যে ড্রেন, সেই ড্রেন সম্পূর্ণভাবে মানে ভর্তি হয়ে গেছে। দীর্ঘদিন ধরে ড্রেন পরিষ্কার হয় না, সারা রাস্তার জল সমানে, ড্রেনের জল ড্রেনে না গিয়ে সেই জল রাস্তার উপর দিয়ে বইছে। কালকে বিপত্তারিণী পুজো গেল, মেয়েরা পুজো দিতে যাচ্ছে। আমাদের এখানে একটা শ্মশানকালী মন্দির আছে, জগদ্দা মায়ের মন্দির আছে, সেখানে মেয়েরা পুজো দিতে যাচ্ছে ওই জলের ওপর দিয়ে, যেখানে ঠাকুরের মন্দিরের কাছে মানুষ পবিত্র হয়ে স্নান করে নতুন কাপড়, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে মানুষ যায়, সেখানে মানুষ ড্রেনের জলের উপর দিয়ে যাচ্ছে। এটা গেল ধরুন মেয়েদের একটা ভাবাবেগ কাজ করে, নোংরা অপরিষ্কার, তারপর বাচ্চা ছেলেমেয়েরা স্কুল যাচ্ছে, এই রাস্তায় যাওয়া আসা করছে, এই ড্রেনের জল নানা রকমের জীবাণু বয়ে নিয়ে আসছে। বর্ষাকাল, আন্তরিক হতে পারে, কলেরা হতে পারে, এমনকি পানীয় জলের যে কলগুলো আছে সেই কলগুলোও যদি আপনারা দেখেন, তো আমরা দেখছি সেই কলগুলো জলের, ড্রেনের যে জল, সেই জলের কল নেওয়ার যে জলের যে ভরার যে জায়গা, সেই জায়গাগুলো ভর্তি হয়ে গেছে। মেয়েরা এইভাবে কষ্ট করে এখানে জল নিচ্ছে, ড্রেন অপরিষ্কার, ড্রেনের জল রাস্তা দিয়ে বইছে। আমরা দেখছি স্থানীয় পঞ্চায়েত বলুন বা এখানকার এমএলএ বলুন, এখানকার এমপি বলুন, কারুর কোনো ভ্রুক্ষেপ নেই। দীর্ঘদিন ধরে আমরা বল্লভপুরের মানুষ, বিশেষ করে আমার বাড়ির সামনে দিয়েও নোংরা জল বয়ে যাচ্ছে। আমরা এই নোংরা আবর্জনার মধ্যে বসবাস করছি। আমরা বারবার করে সবাইকে বলেছি, কিন্তু আমরা কোনো সুরাহা পঞ্চায়েতের কাছ থেকে পাইনি। জল নালিতে চলে আসছে, বৃষ্টি না হলেও জল নালিতে যাচ্ছে। আর বৃষ্টি হলে যে কি অবস্থা হচ্ছে, বাচ্চারা জলের যেভাবে স্রোত বইছে, বাচ্চারা, একদিন একটা বাচ্চা হোঁচট খেয়ে পড়ে গেল জলে, বয়স্ক মানুষ পড়ে যাচ্ছে, রাস্তা গর্ত হয়ে গেছে। ড্রেনের জল যদি সমানে রাস্তার উপর দিয়ে যায়, আমাদের চোখের সামনে দেখুন, এই ড্রেনের জল রাস্তার উপর দিয়েছে, আপনাদের চোখের সামনেই বলছে। এইরকম অবস্থায় দরকার হলে আমরা মনে বলতে গেলে নরকের মধ্যে দিয়ে আমরা আছি। তার কাছে সুরাহা পাবো, কবে আমাদের রাস্তা পরিষ্কার হবে, ড্রেনের জল একটু পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে থাকতে পারবো, আমরা জানি না। কি নাম আপনার? আমার नाम सरस्वती मित्र। सन ऑफ बंगाल के माध्यम से हर खबर आप तक सबसे पहले पहुंचाई जाती है। सन ऑफ बंगाल, जहां यूट्यूब, फेसबुक और वेबसाइट हर जगह पे है। हमारे यूट्यूब पे आप देखिए सन ऑफ बंगाल की खबरें। इसके अलावा सब्सक्राइब कीजिए, फेसबुक पे जाइए, फेसबुक पेज को फॉलो कीजिए। इसके अलावा हमारे वेबसाइट पर भी जाकर आप देख सकते हैं हर तरह की खबरें सबसे पहले। जी हाँ, हमारा वेबसाइट है www.sonofbengal.in। धन्यवाद।